সিদ্ধান্ত নিলেন শেষ পর্যন্ত? আপনি যেটা বলেছিলেন ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে, তাহলে কি টিকিট কনফার্ম হলো? টিকিট আজকে যে টিকিট ছিল, আজকে তৃণমূল কংগ্রেসে আমি আজকে ছেড়ে দিলাম। টিকিট কাটা হয়ে গেছে, 4 ঘন্টা আগে কনফার্ম হয়ে যাবে আজকে। ওয়েটিং লিস্টে ছিল। হ্যাঁ, টিকিট কাটা হয়েছে, আজকে ডেট আছে 30, আজকে 30 তারিখ। 4 ঘন্টা আগে কনফার্ম হবে। তো 4 ঘন্টা আগে কনফার্ম হলে আপনার জানিয়ে দেবো যে হ্যাঁ কনফার্ম হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে, এটা কনফার্ম হয়ে গেছে। কারণটা কি? বিশ্বাস, যে দলে বিশ্বাস যদি না হয় দল করা উচিত না। কি বিশ্বাস বিশ্বাস রাখছিল না? কেন করছিল না আপনাকে? বিশ্বাস কেন করছিল না, দলে ব্যাপার আছে। 2022-এ আমাকে পার্টি জয়েন করিয়েছিল, আমি তো কাউন্সিল ইলেকশন লড়িনি। তো দল যখন 2022-এ আমার দল নিয়েছিল পার্টিতে, 2022 থেকে 2026 অবধি কোনো দলে আমার কাজে লাগাইনি। আমি বারবার আপনাদের মাধ্যমে বলছিলাম দলে কাজে লাগাচ্ছে না, বসিয়ে রেখেছিল। বসিয়ে রেখেছিল। কারণটা কি? অর্জুন সিং কারণটা একটাই কারণ আছে যে অর্জুন সিং আমার আত্মীয়। দেখুন, ছেলে বাবার সঙ্গে পলিটিক্যাল ডিফারেন্স থাকে, অর্জুন সিং তো অনেক দূরের রিলেটিভ আমার। তার সত্ত্বেও যদি দল বিশ্বাস না করে, তাহলে এই দলে 1 মিনিটে থাকা উচিত না। আপনি বিজেপি থেকে তৃণমূল এর উপর বিশ্বাস করতে পারছেন না? ইলেকশন কমিটিতে আপনাকে রাখা হলো নোয়াপাড়া। ইলেকশন কমিটিতে রাখা হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার আছে। ওনারা আমাকে বলেছিলেন যে আপনার ইলেকশন কমিটি কনভেনার করা হচ্ছে নোয়াপাড়া বিধানসভা। ওনারা বলেছিলেন আমাকে সবার সামনে গারুলিয়া পৌরসভা কনভেনার করা হবে। আমি সবার কাউন্সিলের সামনে ডিনাই করেছিলাম যে আমি কনভেনার হব না। এই জন্যে হব না, 2022 থেকে 2026 অবধি কোনো কাউন্সিলরের সঙ্গে আমার কথাবার্তা নেই। যে কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা নেই, ওইখানে কনভেনার হয়ে কোনো পার্টিকে আমি এগোতে পারবো না। দলে গুরুত্বহীন ছিলেন? নিশ্চয়ই গুরুত্বহীন ছিলাম। দল যখন কাজে লাগাচ্ছে না, তারাই গুরুত্বহীন ছিলাম। পার্থভূমিক বলছে আপনাকে কমিটিতে রাখা হবে না, কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই তৃণমূল কংগ্রেসে আপনাকে কমিটিতে রাখছে। নিজেদের মধ্যে কথা হয় না নাকি? পার্থমিট বলছেন কমিটিতে রাখা হয়েছে না। দেখি, তৃণমূল কংগ্রেসের লিস্টে তো আমার নাম আছে। তো ওনাদের মধ্যে কী আছে এটা আমি বলতে পারবো না। ওনারা নিজেই জানুন কি কে লিস্ট বের করছে, কে বলছে কি রাখা হবে না। তো ওনার লিস্টে তো নাম ছিল আমার। কমিটি যে নোয়াপাড়া বিধানসভা কমিটি হয়েছে, ওনাদের নাম আছে আমার। এবার পার্থমিক কী বলছে না ওনার কম্পিউটার কী বলছে, আমি এটা বলতে পারবো না। এটা ওনাদের ব্যাপার। নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু আমি মঞ্জুব দল ছেড়েছেন, উনি বলছে কোনো দলে আমি যাব না। লেকিন আমি দল ছেড়েছি, লেকিন আমি দলে হয়ে কোনো দলে হয়ে আমি খাটবো, পরিশ্রম করবো। রাজনীতিতে থাকবে নিশ্চয়ই রাজনীতিতে থাকবো। এই জন্য থাকবো যে আমার মানুষ সঙ্গে আমার রিলেশন আছে, মানুষ আমাকে ভালোবাসে, এই জন্য মানুষের সঙ্গে থাকবো। একবারে বিধায়ক আর কবারে প্রধান ছিল? একবারে বিধায়ক, 3 বারের চেয়ারম্যান, 25 বছরের কাউন্সিলর। আমি কাউন্সিলর হারিনি, আমি 2022-এ কাউন্সিলর লড়িনি। কাউন্সিলর জিতার হারার জন্যে কোনো পার্টি সিম্বল আমার জন্য প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি নির্দল থেকে স্টার্ট করেছিলাম 95-এ। আমি নির্দল হয়ে আমি বাড়িতে আমরা 3 জন জিতেছিলাম, আমি, আমার বাবা, আমার দাদা। আমি আজ পর্যন্ত কাউন্সিলরে হারিনি। অর্জুন সিং হয়ে প্রচারে নামবেন? নিশ্চয়ই দল যদি যোগদান দেবো বিজেপিতে, তো দাপটে হয়ে নামবো। কীভাবে? দাপট, দাপটি দাপটে মানে কি, মানুষ চাইছে বিজেপি সরকার হোক, মানুষ চাইছে পরিবর্তন। ও পরিবর্তন মধ্যে কিছু যদি আমার যোগদান হয়, তো নিশ্চয়ই আমি ওর মধ্যে যোগদান করবো। মঞ্জু বসু যে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নামিয়ে দিল, এটাকে কীভাবে দেখছেন? না, এটা আগে কনফার্ম হবে। ধরুন 8টার সময় ট্রেন, টিকিট আপনার কনফার্ম না? না 8টার সময় ট্রেন, 4 ঘন্টা আগেই কনফার্ম হয়। ওয়েটিংয়ে যদি থাকে না, 4 ঘন্টা আগে কনফার্ম হয়ে যাবে। ওয়েটিং লিস্টে কত বছর ছিলেন? ছিলাম 15 না 16 নম্বর ওয়েটিং লিস্টে আসছি। না, কত বছর ছিলেন ওয়েটিং লিস্টে? ওয়েটিং লিস্টে ছিলাম 4 বছর 4 বছর। কন্টিনিউ। কোন দলে সেটা ছিলেন? তৃণমূলে। তৃণমূলে ছিলেন। হ্যাঁ। এই দলের এবার ভবিষ্যৎটা কি আছে? তুমি কি বলেন, ছোট্ট করে শুনতে পারি। দলের ভবিষ্যৎ তৃণমূলের এবার তৃণমূলের ভবিষ্যৎ কোথায় কী আছে না আছে, নোয়াপাড়া খুবই খারাপ, খুব খারাপ। খুব খারাপ। বাইরের লোককে নোয়াপাড়া মানুষ মানবে না, বাইরের লোককে প্রার্থী নোয়াপাড়া মানুষ মানবে না। 2287 বুথ আছে, 287 মধ্যে কোনো যোগ্য প্রার্থী নেই তৃণমূলে, কোনো যোগ্য নেই। মঞ্জু ঘোষ ছিলেন, মলাই ঘোষ ছিলেন, নির্মল কর আছে, অনেক প্রার্থী আছে যে নোয়াপাড়া বিধানসভা থেকে হতে পারতো। কেন করা হলো না? আমি তো আগে বলেছিলাম আমি প্রার্থী হবো না, আমি বলে দিয়েছিলাম পার্টিকে আমি প্রার্থী হবো না, আর তোমরা আমাকে প্রার্থী করবে না, তোমাদের বিশ্বাস নেই। তো আপনি নোয়াপাড়ার যোগ্য কি প্রার্থী নেই? তাহলে নোয়াপাড়া সবই বেকার তৃণমূল কংগ্রেসে, তার জন্য তো প্রার্থী হয়নি। বীজপুরের লোকে প্রার্থী কেন করা হবে?
এইখান থেকে জগদ্দল, ভাটপাড়া, নেহেরটি, তারপরে বীজপুর। সাংসদ ঘনিষ্ঠ সেই জন্য এটা আমি বলতে পারবো না, নিশ্চয়ই সাংসদ ঘনিষ্ঠ আছে তাহলে